জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে রংপুরবাসীর কাছে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগীয় নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ মওকুফ করে দেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। এই এলাকায় যারা আইটিতে কাজ করে কষ্ট থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে তাহলে অবশ্যই কেন এই রংপুর বিভাগ সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না। দর্শক, রংপুরে তারেক রহমানের নির্বাচনী বহরে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। কামরুল, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তারেক রহমানের জনসভায় তিনি কি বললেন এবং সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগেই তারেক রহমানের জনসভাটি শেষ হয়েছে। তিনি আজকে রংপুরে এসেছিলেন দীর্ঘদিন পর। এই রংপুরে আজকে 33টি নির্বাচনী আসনের মনোনীত প্রার্থীরা যারা ছিলেন দলের তাদের উপস্থিতিতে তিনি নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে তবে সাধারণ যারা কৃষক রয়েছেন তারা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সরকারি এবং বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। তবে এবং যারা 10,000 পর্যন্ত টাকা ঋণ নিয়েছেন এবং এটি সুদ বহন করে যাচ্ছেন তাদের এই ঋণ এবং সুদ সরকারি যে ঋণ রয়েছে সেই ঋণগুলো মাফ করে দেওয়া হবে। আর বেসরকারি বিভিন্ন এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেই সমস্ত ঋণ নেওয়া হয়েছে, কৃষকরা ঋণ নিয়েছেন এবং সুদ দিচ্ছেন, সেই সুদগুলো এবং ঋণ সহ সরকারের তরফ থেকে সেই বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তার কথা যেটি পরিষ্কার, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সারা দেশে কৃষক পর্যায়ে যারা 10,000 টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন সেই ঋণগুলো মওকুফ করে দেওয়া হবে। আরেকটি বিষয় তারেক রহমান বলেছেন, তার দলের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে, যেহেতু জামাত ইসলাম অভিযোগ করছে সবসময় নির্বাচনী প্রচারণায় যে বিএনপি ক্ষমতা আসলে চাঁদাবাজি এবং দুর্নীতি বেড়ে যাবে। তো তারেক রহমান এই বিষয়টি জামাতের দিকে ইঙ্গিত করে বলেছেন যে জামাত দীর্ঘদিন 5 বছর সময় বিএনপির সঙ্গে একসঙ্গে জোটভুক্ত ছিল, জোটভুক্ত থেকে এই সরকার পরিচালনা করেছে। তো তারা যেহেতু বিএনপির সঙ্গে ছিল, বিএনপির জোটভুক্ত অবস্থায় সরকার পরিচালনায় যুক্ত ছিল, তো তাদের এই ঐতিহাসিক বিএনপির সঙ্গে অবস্থানের ঐতিহাসিক কারণেই প্রমাণ করে যে বিএনপি আসলে দুর্নীতিগ্রস্ত এবং চাঁদাবাজদের দল নয়। এটি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। এই সমাবেশ শেষ করে তারেক রহমান এখন বগুড়ার পথে রয়েছেন। আজকে রাতে তিনি বগুড়ার নাচ গার্ডেন হোটেলে থাকবেন এবং সেখান থেকে তিনি আগামীকাল দুপুরে রওনা দিবেন এবং সিরাজগঞ্জে তার একটি জনসভা রয়েছে দুপুর 2:30টার দিকে এবং সেই সমাবেশ শেষ করে তিনি টাঙ্গাইলে একটি জনসভায় ভাষণ দিবেন, নির্বাচনী জনসভায়। সেই জনসভাটি শেষ করে তারেক রহমান তার উত্তরাঞ্চলের যে নির্বাচনী জনসভা সেটি শেষ করে আগামীকাল রাতে তিনি গুলশানে পৌঁছাবেন।